দোয়া একটি ইবাদত, মুমিনের হাতিয়ার। দোয়া এবং আল্লাহর কাছ থেকে নিরাপত্তা কামনা করা হাতিয়ারের মতোই। কিন্তু একটা অস্ত্র কতটা কার্যকরী হবে তা নির্ভর করে অস্ত্রটি কতটা ধারালো এবং যিনি অস্ত্রটি চালাচ্ছেন তার দক্ষতার উপর। তেমনি ব্যক্তির সঠিকভাবে দোয়া করার মাধ্যমেই নিহিত রয়েছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, দ্বীনের ভিত্তি এবং আসমান জমিনের নূর। যখনই মুমিন কোনো বিপদে পড়ে সে আল্লাহর কাছে দোয়া করে। যখন সে কারো জুলুম বা নির্যাতনের শিকার হয় সে আল্লাহর কাছে দোয়া করে। আর্থিক অনটন বা অভাবে পড়লে আল্লাহর কাছে দোয়া করে। যখন কোনো কিছু পাওয়ার ইচ্ছা তার মনে তীব্র হয় তখন সে আল্লাহর কাছেই দোয়া করে। দোয়া হলো একটি ইবাদত। সুনানু তিরমিজিতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়াই হলো ইবাদত। মুমিনের বৈশিষ্ট্য হলো সে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবে। ছোট থেকে ছোট ব্যাপারেও আল্লাহর কাছে দোয়া করতে হবে। জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে সেটার ব্যাপারে দোয়া করুন। আমাদের রব মহান আল্লাহ তাআলা, তার কাছে কিছু চাইলে ভীষণ আনন্দিত হন, আর না চাইলে ক্রোধান্বিত হন। সুনানু তিরমিজিতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। অনেকেই দোয়া করার সময় দোয়ার নিয়ম ও আদবের প্রতি খেয়াল রাখেন না, ফলে দোয়ার উপকার ও ফজিলত থেকে তারা বঞ্চিত হন। তাই আজকে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। দোয়া একটি ইবাদত। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। কোনো পীর, ওলি, মাজার কিংবা দরগাহ থেকে কিছু চাওয়া শিরক। দোয়া হবে শুধুমাত্র আল্লাহর কাছে। দোয়ার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নিজের মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা সৃষ্টি জগতের রবের কাছে ব্যক্ত করতে হবে। সুনানু তিরমিজিতে ফাজালাহ ইবনু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা অবস্থায় ছিলেন। সে সময় জৈনিক এক লোক মসজিদে প্রবেশ করে সালাত আদায় করল। তারপর বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালাত আদায়কারী, তুমি তো তড়িঘড়ি করলে। যখন তুমি সালাত শেষ করে বসবে সে সময় শুরুতে আল্লাহ তাআলার যথোপযুক্ত প্রশংসা করবে এবং আমার উপর দুরূদ ও সালাম প্রেরণ করবে। তারপর আল্লাহ তাআলার নিকটে দোয়া করবে। এরপর অপর লোক এসে সালাত আদায় করে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে সালাত আদায়কারী, এবার দোয়া করো, কবুল করা হবে। সুবহানাল্লাহ। দোয়ায় দুরূদ শরীফ পড়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল মুজামুল আওসাতে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া পর্যন্ত সকল দোয়া আটকে দেওয়া হয়। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করেছিলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমে বলেন, দোয়ার সময় কিবলামুখী হওয়া ও হাত তুলে দোয়া করা মুস্তাহাব। সুনানু আবু দাউদে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব ও মহান দাতা। বান্দা দু হাত তুলে তার নিকট চাইলে তিনি খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহর দরবারে দোয়া করতে হবে অত্যন্ত বিনয় নম্র হয়ে। তার কাছে আকুতি মিনতি করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপিসারে। নিশ্চয়ই তিনি পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীদেরকে। মনোযোগ সহকারে
দৃঢ়তার সাথে ইখলাস সম্পূর্ণ দিলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া কবুল হওয়ার ব্যাপারে পূর্ণ আস্থা থাকতে হবে। দোয়ার সময় মোটেও অন্যমনস্ক হওয়া যাবে না। অবহেলা ভরে আল্লাহর কাছে দোয়া করা যাবে না। সুনানু তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। আমরা অধিকাংশ সময় মন দিয়ে দোয়া করি না। দোয়া করার সময় কেমন যেন উদাসীন হয়ে থাকি। ফলে আমাদের অধিকাংশ দোয়া আল্লাহর কাছে কবুলও হয় না। দোয়ার সময় কেবল নিজেদের জন্যই দোয়া করব না, বরং পুরো মুসলিম উম্মাহকে আমরা দোয়ার মধ্যে শামিল করব। তাদের সুন্দর জীবন, সফলতা ও দুনিয়া আখিরাতে কামিয়াবি কামনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আকাঙ্ক্ষাগুলো কবুল করে নিন। আমিন।